আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটু স্ক্রল করি। দেখেন কত সুন্দর 1 বাই 1 অ্যান্ড দেন ক্লোজ। ওকে। সো এই যে স্ক্রলিং সিস্টেমটা যে ১ম যে পার্ট সেকশনটা আছে, ১ম সেকশনের উপরে 2nd সেকশনটা দেখেন অটোমেটিক্যালি এবং 2nd সেকশনের উপরে 3rd সেকশন, 3rd সেকশনের উপর 4th সেকশন। ওকে। সো এই জিনিসটা আমরা কিভাবে করব এইটাই আজকে দেখব। তো চলুন দেরি না করে আমরা দেখি যে কিভাবে এই কাজটা আমরা করতে পারি খুব ইজিলি। তো এই কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হবে, দেন এলিমেন্টর পেজ ওপেন করতে হবে। তো আমি ওয়ার্ডপ্রেসে লগ ইন করছি এবং আমরা এখন ড্যাশবোর্ডে আছি। তো আমরা একটা পেজ ওপেন করব এলিমেন্টর দিয়ে। তো আমরা একটা পেজে যাই, এখান থেকে পেজ থেকে আমরা যেকোনো একটা পেজ নিই। এখানে টেস্ট নামে একটা পেজ আছে, তো এই পেজটা আমরা এলিমেন্টর দিয়ে ওপেন করি এখন। তো পেজটা ওপেন হয়ে গিয়েছে। এখন আমাদের যেটা কাজ, আমরা এগুলো একটু রিমুভ করে দিই, আমার দরকার নাই এক্সিস্টিং গুলো, এটা রিমুভ করে দিই। তো আমরা নতুন একটা সেকশন নেই। ওকে। এখন আমরা প্রথমে কি একটা প্যারেন্ট সেকশন নিব। এই সেকশনের ভিতরে আমরা 4টা সেকশন করব, যতগুলো লাগে আমরা ততগুলো সেকশন করব। আমি টপের থেকে একটু গ্যাপ দিয়ে নেই, মনে করেন মার্জিন 50 পিক্সেল দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। এখন দেখেন আমরা এই ডিজাইনটা করব, একদম হুবহু সেম ডিজাইন করব না, বাট কাছাকাছি। বাট আপনার জাস্ট হচ্ছে গিয়ে নিয়মটা অথবা হচ্ছে গিয়ে যেটা মানে ট্রিক্সটা জাস্ট শেখানো, এতটুকুই কাজই আর কি। তো ট্রিক্স আপনারা তো ডিজাইন করতেই পারবেন। তো ট্রিক্সটা হচ্ছে জানা থাকলে ডিজাইন যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন খুব ইজিলি। তো আমরা শুধু ট্রিক্সটা শিখবো। সেটার জন্য অবশ্যই কি আমরা যেহেতু এই পাশে দেখেন যে বাম পাশে আছে ইমেজ এবং ডান পাশে আছে কন্টেন্ট। তো আমরা জাস্ট দুইটা নিব এখান থেকে। তো কন্টেইনার। ওকে। তো প্রথম কন্টেইনারে আমরা একটু প্যাডিং দিয়ে নেব। ওকে, প্যাডিং 20 পিক্সেল দেখতে সুন্দর লাগে আর কি। আর যে মেইন, এখন এই কন্টেইনারের ভিতরে আমরা কি করব, আবার দুইটা কন্টেইনার নিব। ওকে, কন্টেইনার কারণ হচ্ছে একটা লেফট সাইড একটা রাইট সাইডের জন্য। তো আমরা জাস্ট এটাকে কি করব, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট। ওকে। এখন আমরা জাস্ট, তো আমরা বাম পাশে একটা ইমেজ নেই। ওকে, সো বাম পাশে একটা ইমেজ থাকবে, ইমেজটা আমরা নিয়ে আসি। এখানে অনেকগুলো ইমেজ আছে, সো আমরা একটা ইমেজ সিলেক্ট করি। এখন ডান পাশে কিছু আমরা কন্টেন্ট রাখি। ওকে, সো কন্টেন্ট ধরেন একটা হেডিং, এন্ড তো আমরা কিছু হেডিং এর টেক্সট নিয়ে আসলে টেক্সট আছে এটাও কপি করতে পারি। জাস্ট কপি করলাম, দেন এখান থেকে আমরা টেক্সটটা বসাই দিলাম। ওকে, দেন এখানে H2 থেকে H3 করে দিলে বেশ সুন্দর লাগবে। আর এখানে কিছু কন্টেন্ট আছে, কন্টেন্ট গুলো নিয়ে আসি। দেন এগুলো সবগুলো স্ট্যাটিক, আপনারা ইজিলি করতে পারবেন। জাস্ট আমি প্রসেসটা দেখাই যে কিভাবে এই কাজটা আপনারা ইজিলি করতে পারবেন। ওকে, তো এখান থেকে আমরা একটা প্যারাগ্রাফ টেক্সট নিই। তো এখান থেকে টেক্সট, দেন আমরা এখানে জাস্ট, এখন এটাকে আমরা কি করবো, একটু সেন্টারে নিয়ে আসবো যাতে দেখতে সুন্দর লাগে। সেন্টার নেওয়ার জন্য আমরা কি করবো, জাস্ট ওকে। তো সেন্টারে আসছে। তো আমরা কি করলাম, একটা সেকশন, তো আমাদের এখানে কয়টা ছিল, চারটা, চারটা পাঁচটা যে কয়টা হোক না কেন কোনো সমস্যা নাই। তো আমরা এখন কি করব, এই যে এইগুলোকে আমরা কি করব, ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করার আগে আমরা যে কাজটা করব, এইটা হচ্ছে কি আমাদের কি প্যারেন্ট সেকশন, ঠিক আছে। প্যারেন্ট সেকশনে আমরা কি আমরা চাইল্ড সেকশন নিয়েছি এবং চাইল্ড সেকশনে আছে আবার দুইটা সাব চাইল্ড, মানে কন্টেন্ট গুলো রাখার জন্য, সাজানোর জন্য। তো আমাদের যে এই যে চাইল্ড সেকশন আছে, প্যারেন্ট সেকশনের আন্ডার যে সেকশনটা, এই সেকশনে আমরা একটু কাজ করব। তো আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে আমরা এখানে একটা ইনডেক্স, জেড ইনডেক্স ইউজ করব, মানে এটা জেড ইনডেক্স থাকবে কত, 0, ঠিক আছে। এন্ড এখান থেকে আমরা কি করব, এই যে মোশন ইফেক্ট, মোশন ইফেক্ট থেকে আমরা এই যে স্টিকি করে দেব। স্টিকি থাকবে টপ। ওকে, আমরা যখন ই করব দেখেন টপে থাকবে এটা, এই যে টপে, ঠিক আছে। তো এখানে আরো কন্টেন্ট দরকার আমাদের, তো আমরা কন্টেন্ট গুলো একটু পরে নিয়ে আসবো জাস্ট। ওকে, তো এখানে এখন স্টিকি অফসেট এটা 0 থাকবে। দেখেন আমরা যখন এটা এই নিয়ে আসছি, দেখছেন এটা কিন্তু উপর থেকে একটু গ্যাপ আছে প্রত্যেকটারই। দেখেন উপর থেকে একটু গ্যাপ আছে, এটার উপর থেকে একটু গ্যাপ আছে। যখন এটা যায় সম্পূর্ণ, এটা পুরো ক্লোজ হয়ে উপরে উঠে যায়। কারণ হচ্ছে কি আমাদের কি মানে সেকশন ওভার হয়ে গেলে তখন এটা আর থাকবে না, এটা চলে যাবে, ঠিক আছে, মানে পরের সেকশন আসবে আর কি। এখন এখান থেকে আমরা কি করব, অফসেট আছে, অফসেট আমরা কিছু করব না, জাস্ট এটাকে আমরা কি করব, ডুপ্লিকেট করব আবার জাস্ট ডুপ্লিকেট। যেহেতু আমরা যে কয়টা আছে সে কয়টা নিতে পারবো। এই দেখেন আমরা যখন এটাই করলাম তখন দেখেন এখানে একটা ওভারফ্লোইং হচ্ছে, দেখেন এই যে দেখছেন, মানে নিচের টুপিটা দেখা যাচ্ছে। সো এটা যাতে দেখা না যায় এরকম, এই দেখেন। তো আপনারা চাইলে কি করতে পারেন, একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন যাতে হচ্ছে গিয়ে এই প্রবলেমটা না হয়। যে দেখেন ওভারফ্লো হচ্ছে, সো এই জন্য আমরা কি করবো, একটা এই সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডটা যে যা খুশি তাই হতে পারে। সো আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিব, জাস্ট এতটুকুই। এই দেখেন এখন সুন্দর লাগতেছে না। ওকে,
তো আমরা কি করবো এখন দেখেন একদম পুরো টপ বরাবর হয়েছে। তো আমরা এই যে সেকেন্ড সেকশনটা আছে, এই সেকেন্ড সেকশনে আমরা কি করব, আমরা অফসেট ইউজ করব। এখান থেকে গিয়ে সেম ভাবে মোশন ইফেক্ট থেকে আমরা এখানে কি করব, অফসেট ইউজ করব। অফসেট কত ইউজ করব, 30 পিক্সেল ইউজ করব। ঠিক আছে, তো 30 পিক্সেল পরে শেষ স্টপ হয়ে যাবে, দেখেন 30 পিক্সেল আসছে। ঠিক আছে, কারণ এখানে আরেকটা সেকশন অ্যাড করলে তখন এটা 30 পিক্সেল এরকম থাকবে। ঠিক, তো আমরা যদি আরেকটু বেশি ইউজ করি 30 পিক্সেলের জায়গায় ধরেন 60 পিক্সেল, দেন এই 60 দেখা যাচ্ছে, কারণ ইমেজটা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে না পুরোপুরি, এই জন্য হচ্ছে গিয়া ওই ইমেজের উপরে সাদা অংশ, এই জন্য আসলে দেখা যাচ্ছে না। এখন দেখেন ঠিকঠাক মতো আছে। ওকে, তো সেম ভাবে আমরা এই কাজটা আবার এটাই আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট, ওকে। সো এটাতে আমরা কত দিয়েছিলাম, 60 পিক্সেল। তো আমরা পরের যেটা থাকবে, যে পরের এটাতে আমরা দেব হচ্ছে গিয়ে, যদি 60 হয় তাহলে এইটাতে আমরা অবশ্যই কি জেড ইন্ডেক্স ইউজ করব। তো সেকেন্ডটাতে জেড ইন্ডেক্স আমরা অন ইউজ করব, যাতে হচ্ছে কি আর কোনো সময় ওভারল্যাপিং না করে, মানে ওভারল্যাপিং বলতে হচ্ছে একটা একটা দেখা না যায়। এবং এই তিন নাম্বারটাতে আমরা ওভারল্যাপিং মানে জেড ইন্ডেক্স 3 ইউজ করব। এন্ড এখান থেকে আমরা জাস্ট এখান থেকে 60 থেকে আমরা 90 করে দিব, অথবা হচ্ছে 120 করে দিব, যাতে হচ্ছে গিয়া সুন্দর মতো দেখা যায়। ওকে, দেন এটাকে আমরা আবার ডুপ্লিকেট করব, যেহেতু আমার 4টা দরকার, সো 5টা থাকলে 5টা। দেন এখান থেকে গিয়ে আমরা এটাকে কত, জেড ইন্ডেক্স আমরা সেম এখানে 4 করে দিব। মানে এটা ম্যান্ডেটরি না, মানে জেড ইন্ডেক্স সবগুলো 0 থাকলে কিন্তু দেখা গেছে যে অনেক সময় ওই কোনো ইস্যু হলে দেখা যায় যে আমার এই সবগুলো হচ্ছে কি একটা নিচে আরেকটা পরে, যেমন হচ্ছে প্রথমটা উপরে উঠে গেল, সেকেন্ডটা নিচে নেমে, এরকম। এই জন্য জেড ইন্ডেক্স দিলে কি হবে, সে সিকোয়েন্স অনুযায়ী একটার উপরে আরেকটা থাকবে। তো আমরা এটাতে কি 4 দিলাম। দেন এখান থেকে মোশন এখানে 120 আছে, তো আমরা এখান থেকে 180 করে দিলাম, যাতে দেখতে সুন্দর লাগে আর কি। এই দেখেন, তো এখন নিচে কোনো কন্টেন্ট নাই, তার জন্য হচ্ছে গিয়া উপরে আর যাচ্ছে না। তো নিচে যদি কন্টেন্ট দিই, যদি এটার মতো নিচে কোনো কন্টেন্ট থাকে, যে এটার নিচে অনেক কন্টেন্ট আছে না, এই জন্য উপরে চলে গিয়েছে। বাট এটার নিচে আমাদের কোনো কন্টেন্ট নাই, এই জন্য যাচ্ছে না। দেন আমরা একটু প্রিভিউ করি সেম ভাবে। ওকে, দেখেন, তো প্রথম হচ্ছে এটা, দেন আমরা এটা আসবে আস্তে আস্তে, এটা, দেন এটা, দেন এখন দেখা যাচ্ছে যে এখানে নিচে কোনো কন্টেন্ট নাই, যার কারণে এটার উপরে আর যাচ্ছে না। সো আমরা কি করব, একটু কন্টেন্ট বাড়ায় নিই, জাস্ট এতটুকুই কাজ করব। আমরা এইটাকে আবার ডুপ্লিকেট করে এগুলো রিমুভ করে দিই। সো আমি জাস্ট একটু ডুপ্লিকেট করে নিই। ওকে, আমি কিছু নিচে এক্সট্রা কন্টেন্ট অ্যাড করেছি যাতে বোঝার সুবিধার্থে। এখন দেখেন আমাদের এই সেকশনটা, তো এটা ওভারল্যাপটার উপর এটা, এটার উপর এটা। ওকে, দেন এখন দেখেন ওই যে এটা কিন্তু আর উপরে যাচ্ছে না, লাইক এই যে এরকম। তো দেখেন এটা শেষ হওয়ার পরে কিন্তু এটা আবার চলে যাচ্ছে, বাট এই জিনিসটা কিন্তু উপরের দিকে যাচ্ছে না। ওই নিচের কন্টেন্ট গুলো নিচ থেকে শিখে দেখেন ও নিচের দিকে চলে যাচ্ছে, এই যে উপরে যাচ্ছে। ঠিক আছে, বাট এটা কিন্তু স্টিল এখানেই রয়ে গেছে। তো আমার কি করতে হবে, যখন এটা স্ক্রল করা শেষ হবে এই সেকশনটা, তখন এটা উপরে চলে যাবে স্ক্রলের সাথে সাথে। তো এই কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট এতটুকুই কাজ। এখান থেকে আমরা এটাকে কি করব, সেম ভাবে। তো আমরা এখানে কি করছি, মোশনে গিয়ে এই যে টপ থেকে স্টিকি করছি, এবং হচ্ছে গিয়ে স্টে ইন কলাম। স্টে ইন কলাম মানে এই যে প্যারেন্ট যে ডিভ আছে, এইটা এই ডিভের আন্ডারেই থাকবে। ঠিক আছে, যখন হচ্ছে গিয়ে ডিভ শেষ হয়ে যাবে এটা, তখন হচ্ছে গিয়ে উপরে চলে যাবে স্কুলের সাথে সাথে। সো এটাই হচ্ছে কি আমরা এখানে করে দিব। এখন সেম ভাবে এটাও করে দিব, প্রত্যেকটাই করতে হবে আমাদের। সো আমরা যদি প্রথমে একটা করতাম তাহলেই হতো, জাস্ট আপনাদের দেখানোর জন্য। ওকে, সো আমরা এটাও করে দেই সেম ভাবে। ওকে, তো এখন আমরা একটু দেখি, এই যে দেখেন। ওকে, তো এই কলামের সবগুলো সেকশন স্ক্রল করা শেষ। এখন দেখেন উপরে চলে গিয়েছে, এখন পরবর্তী কলামগুলো চলে আসছে এই আর কি। তো আমি জাস্ট এই নিচে কলামগুলো বানাইছি, এইগুলো জাস্ট মানে এটা বোঝানোর জন্য, আর কিছুই না, এগুলো সেম একই। ওকে, তো দেখেন। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যেটা কিভাবে করলাম। সো আশা করি আপনাদের উপকারে আসবে, যদি কোনো ক্লায়েন্টের কাজ অথবা নিজের কোনো পার্সোনাল কাজ হয়। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর অবশ্যই